ক্রিস কোলম্যান বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিতে পারে, এমন খবরটা এখন দেশের ফুটবল সার্কিটে একটা বড় ধরনের শকওয়েভ তৈরি করেছে। কারণ এটা শুধু কোচ বদলের আলোচনা না, এটা অনেকটা বাংলাদেশের ফুটবলকে নতুন করে সাজানোর সম্ভাব্য শুরু। এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটাই এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন থেকে। তার ভাষ্য মতে সম্ভাব্য এই কোচ মাসিক বেতন হিসেবে প্রায় 26,000 থেকে 35,000 মার্কিন ডলার দাবি করেছেন। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় আনুমানিক 33 লক্ষ থেকে 44 লক্ষ টাকার মতো। অর্থাৎ বাংলাদেশ এখন ফুটবল প্রজেক্টকে গ্লোবাল লেভেলে নিয়ে যেতে চাইছে। ক্রিস কোলম্যানের নামটা হঠাৎ করেই আলোচনায় আসেনি। তার সবচেয়ে বড় পরিচয় ওয়েলস জাতীয় দলের ঐতিহাসিক ইউরো যাত্রা। গ্যারেথ বেল, অ্যারন রামসি আরেক দল আন্ডারডগ নিয়ে তিনি ইউরো সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলেন, যেটা ইউরোপিয়ান ফুটবলে এখনও এক ধরনের রেফারেন্স পয়েন্ট। বিশেষ করে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার ট্যাকটিক্যাল সেটআপ ছিল পুরো ম্যাচের গল্প বদলে দেওয়ার মতো। ক্লাব ফুটবলেও কোলম্যান নতুন কেউ নন। ফুলহ্যামে তিনি ইংলিশ ফুটবলের হার্ড রিয়ালিটি দেখেছেন, সানডারল্যান্ডে গিয়ে অবনমন দেখেছেন, যেটা তাকে আরো রিয়ালিস্টিক কোচ বানিয়েছে। এরপর চীন, গ্রিস আর সাইপ্রাসে কাজ করে তিনি শিখেছেন ভিন্ন ভিন্ন ফুটবল কালচার, ভিন্ন প্রেশার সিচুয়েশন আর স্কোয়াড ম্যানেজমেন্টের বাস্তবতা। সব মিলিয়ে তিনি এমন একজন কোচ যিনি শুধু আইডিয়া না, আইডিয়াকে বাস্তবে কিভাবে টিকে থাকতে হয় সেটাও জানেন। তার ফুটবল ফিলোসফি খুব পরিষ্কার। তিনি সুন্দর ফুটবলের চেয়ে কার্যকর ফুটবলে বিশ্বাস করেন। দলকে ডিফেন্সিভলি কম্প্যাক্ট রাখা, মিডফিল্ডে ঘনত্ব তৈরি করা আর দ্রুত ট্রানজিশনে কাউন্টার অ্যাটাক করা তার মূল অস্ত্র। উইং ব্যাকদের মাধ্যমে স্পেস ব্যবহার করা এবং প্রতিপক্ষকে বল দখলে রেখে ভুল করাতে বাধ্য করা তার গেম প্ল্যানের অংশ। কিন্তু এই সিস্টেম সফল করতে হলে একটা জিনিস সবচেয়ে জরুরি, যেটা হলো ফিজিক্যালি স্ট্রং আর ফিনিশিংয়ে কার্যকর ফরওয়ার্ড লাইন। এখানে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ শুরু, কারণ ট্যাকটিক্যাল সিস্টেম যতই ভালো হোক, সেটাকে মাঠে বাস্তবায়ন করার মতো স্কোয়াড না থাকলে ফল আসবে না। আর ঠিক সেখানেই কোচের স্বাধীনতার প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যদি কোচকে স্কোয়াড বাছাই, ট্যাকটিক্যাল সিদ্ধান্ত এবং ম্যান ম্যানেজমেন্টে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, তাহলে এই প্রজেক্ট এগোতে পারে। না হলে বড় নাম এলেও সেটাও শুধু কাগজে কলমে বড় গল্পই হয়ে থাকবে। তবে এবার প্রেক্ষাপট আগের মতো না। হামজা চৌধুরী, সমীর সোম, জায়েন আহমেদের মতো প্রোফাইল আসায় বাংলাদেশের ফুটবল এখন শুধুই আঞ্চলিক পর্যায়ের গল্প না, এখন এটা ধীরে ধীরে ইন্টারন্যাশনাল কানেক্টেড একটা প্রজেক্টে পরিণত হচ্ছে। এই জায়গায় একজন ইউরোপিয়ান অভিজ্ঞ কোচ মানে শুধু ট্যাকটিক্স না, বরং ফুটবল স্ট্রাকচারকে নতুনভাবে গুছিয়ে তোলা। সব মিলিয়ে বাংলাদেশ ফুটবল এখন একটা গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। একদিকে বড় বাজেট, বড় নাম আর বড় প্রত্যাশা, অন্যদিকে বাস্তবতা, স্কোয়াড ডেভেলপমেন্ট আর ধারাবাহিকতার চ্যালেঞ্জ।